বর্ধিত সভার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা করেছে বিএনপি, যেখানে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচন নিয়ে বক্তব্যে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় শৃঙ্খলা রক্ষা ও ঐক্যের ক্ষেত্রে শীর্ষ দুই নেতার বক্তব্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তারা। আর তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়নই এখন তাদের চ্যালেঞ্জ। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। নিয়মিত বিরতিতে দলের নির্বাহী কমিটির সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হলেও এমন বর্ধিত সভা প্রায় ২৮ বছর পর। ১৯৯৭ সালের পর বৃহৎ পরিসরে বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন থানা ও পৌর পর্যায়ে দায়িত্বে থাকা প্রায় ৪,০০০ নেতা। ছিলেন ১৮ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশীরাও। আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এই গুরুত্বপূর্ণ সভাকে নির্বাচনের পথে যাত্রা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। কেউ তাদের হয়তোবা শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত আছে বা অনেক সময় দলের নির্দেশ মেনে চলছে না, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং পুরো দলকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য বর্ধিত সভাটা দরকার ছিল। কিন্তু উপজেলা পর্যায়ের নেতৃত্ব এসেছেন, সবাইকে কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কি করতে হবে না করতে হবে। এবং পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য একটা নির্বাচনী প্রস্তুতি সভা হয়ে গেল। তার মতে বর্ধিত সভায় দলের দুই প্রধান নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্য ছিল ইতিবাচক। উস্কানি ও বিভাজনের রাজনীতি ভুলে নির্বাচনের পথে হাঁটার নির্দেশনায় উজ্জীবিত হয়েছে কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা। খালেদা জিয়া এই মুহূর্তে শুধু বিএনপির নেতা না, উনি জাতীয় অভিভাবক বা জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তো সেই জায়গায় খালেদা জিয়া যখন বলেন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে বা নির্বাচন করা উচিত, এবং অতীতের ইতিহাস প্রসঙ্গ টেনে যখন তিনি বলেছেন, সেটা কিন্তু একটা আমাদেরকে ভিন্ন গুরুত্ব দেয়। বিএনপির পররাষ্ট্র নীতিতে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটা বলেছে যে বিএনপি সবাইকে হয়তো আশ্বস্ত করতে চেয়েছে যে এখানে কেউ স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নাই, তারা একটা উদারনৈতিক পররাষ্ট্র নীতি অনুসরণ করবে ন্যায্যতার ভিত্তিতে। বর্ধিত সভায় দলের সর্বোচ্চ দুই নেতার বার্তায় ছিল দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা। এক্ষেত্রে দল ঐক্যবদ্ধ আছে বলেও জানিয়েছেন তৃণমূলের নেতারা। এই বর্ধিত সভার যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আমরা কোন পথে যাব, কিভাবে কাজ করব। অনেক জায়গায় দলীয় যে অর্গানাইজেশন, সেখানে কমিটি একটা ব্যাপার আছে, আমরা শক্তিশালী করতে চাই, বাট সেটা এফেক্টিভও করতে চাই। পতিত স্বৈরাচারের কোনো এজেন্ট তারা যেন দলের কোনো পর্যায়ে ঢুকতে না পারে। পুরো দল, প্রতিটি ইউনিট ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, এবং যে কোনো কর্মসূচি উনি যেটা দেবেন সেটা আমরা সর্বাত্মকভাবে পালন করব। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়, দলীয় প্রধানের সেই বার্তা নির্দেশনা হিসেবে পালনে মাঠে বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।